চট্টগ্রাম স্টেশন রোডে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। আরও জানাতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আহসান রিটন। আর রিটন, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন কি এখনো চলছে? জেলা প্রশাসন এই আয়োজনে কারা কারা যোগ দিয়েছেন জানাবেন আমাদেরকে, সাথে জানাবেন শহীদ পরিবারের সদস্যরা কেউ এসেছেন কিনা। দেখুন, আজকে সকাল 10টার দিকে আসলে চট্টগ্রামের এই যে স্টেশন রোড, আমার পেছনটায় যে মনুমেন্টটি দেখছেন, এইখানে আসলে জেলা প্রশাসনের উদ্যোগে যে মনুমেন্টটি জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার সহ অন্যান্য যে সমস্ত সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা আসলে পুষ্পমাল্য অর্পণ করেছেন। কিছুক্ষণ আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি এসেছেন এবং তিনি এখানে এই যে স্মৃতিস্তম্ভ, এখানে তিনি তার পুষ্পমাল্যটি অর্পণ করে গেছেন। আমরা আসলে দেখছি এখানে শহীদ পরিবারের কেউ খুব বেশি আসেনি, তবে সে আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন সেরকম কয়েকজন এখানে এসেছেন এবং তারা এখানে আসলে স্লোগান দিচ্ছেন। আমরা মেয়রের কাছে জানতে চেয়েছিলাম, এখানে এই যে স্মৃতিস্তম্ভটি আছে, এই স্মৃতিস্তম্ভের একটি ইয়ুথ সেটা নিয়ে অনেকে অভিযোগ তুলেছেন। সেটি হচ্ছে চট্টগ্রামে যে শহীদ ওয়াসিম আকরাম তার নাম এবং অন্যান্য যে সমস্ত শহীদ হয়েছেন চট্টগ্রামে তাদের আসলে কারো নাম নেই, যেটি নিয়ে আসলে শহীদ পরিবার এবং আন্দোলনকারীদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। তারা আসলে মেয়রের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে কেন এটি করা হয়নি। তিনি আসলে বলছেন এটি যেহেতু জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে সেই ক্ষেত্রে তার কিছু করার নেই, তবে তিনি বলছেন যে জেলা প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে এটিকে আরো যাতে একটু নান্দনিক করা যায় এবং যে সমস্ত শহীদ চট্টগ্রামে হয়েছেন জুলাই আন্দোলনে তাদের নাম এবং তাদের ছবি সহ এটি কারো নান্দনিকভাবে করা যায় কিনা সেই বিষয়টিকে মাথায় রেখে তিনি কথা বলেছেন। আমরা দেখছি আসলে সকাল থেকে একেবারে সংক্ষিপ্ত পরিসরে বেশ কিছু সংগঠন এখানে এসেছেন এবং তারা এই শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গেছেন। মেয়র এবং অন্যান্য যেটা বলছেন, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পরিবারের অনেকে এখনো পর্যন্ত আসলে মানবতার জীবনযাপন করছেন এবং তাদের সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে তারা আসলে সহায়তা চান। আমরা বেশ কয়েকটি শহীদ পরিবারের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন সেটি হচ্ছে এই আন্দোলনের প্রায় 2 বছর পরিপূর্ণ হলেও এখনো পর্যন্ত তারা বেশ মানবেতর জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে যে সমস্ত অনুদান তাদেরকে দেওয়া হয়েছিল সেটি আসলে ক্রমশ ফুরিয়ে আসছে এবং এক্ষেত্রে তারা চান তাদের যে সমস্ত উপযুক্ত ভাই রয়েছে, স্বামী রয়েছে কিংবা অন্যান্য উপার্জনক্ষম যারা রয়েছে তাদেরকে যদি চাকরি দেওয়া হয় তাহলে হয়তো তারা তাদের বাকি জীবনটা কাটাতে পারবেন। অনেকে আছেন তাদের সন্তানদেরকে মাঝপথে আসলে পড়াশোনা আশ্বাস করে দিতে হয়েছে এবং তারা চান যে তারা যেন পড়াশোনা করতে পারেন, মানুষ করতে পারেন, সেই বিষয়টিকে মাথায় রেখে সরকারকে কাজ করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। এই হচ্ছে চট্টগ্রামের জুলাই স্মৃতি আন্দোলনের যে মনুমেন্ট, তার সামনে থেকে আমার কাছে অবশ্যই। চট্টগ্রামের স্টেশন রোড থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।